দেখতে দেখতে আমার ছোট্ট সেই ভুতুটা 5 বছর জন্মদিন ওই যেভাবে চেয়েছে আমরা সেভাবে করার চেষ্টা করেছি, যদিও আমার খুব ইচ্ছে ছিল খুব বড় করে ধুমধাম করে 5 বছরের জন্মদিন করার। যাই হোক, ওই চেয়েছিল স্কুল যেতে, তারপর যেরকম খাবারে পছন্দ করে সেরমই। আমি নিজের ইচ্ছাগুলো ওর ওপর চাপিয়ে দিতে চাইনি। যাই হোক, আমি সেই অভাগী মা বলতে পারো তোমরা, যে নিজের স্বাদটাকেও ভালো করে করতে পারেনি। সব কিছু নিজে আয়োজন করার পরেও কিছু মানুষ সেটা কত সুন্দরভাবে নষ্ট করে দেয়। জন্মদিনের খুব সুন্দরভাবে প্ল্যান করার পরেও অনেক কিছু কারণে সেটাও নষ্ট হয়ে যায়। 1 বছরের জন্মদিন ভেবেছিলাম সেটাও কত ধুমধাম করে করব, ভেবেছিলাম তাকে সব কিছু থেকে দূরে নিয়ে যাই, যেখানে কোনো খারাপ কিছু থাকবে না। কিন্তু ওই যে আমি চেয়েও কিছু বাদ দিতে পারিনি। তো নিজেকে বড্ড অভাগী মনে হয় যে আমি ওর মানে খুব যেগুলো স্পেশাল দিন সেগুলো খুব সুন্দরভাবে নষ্ট করতে আমি নিজেই সেই মানুষগুলোকে ওর কাছে নিয়ে গেছি আর কি। ভীষণ আক্ষেপ হয় যে আমার ভালো মানুষটা আমার বাচ্চার বলে না সুন্দর দিনগুলোকে নষ্ট করে দিয়েছিল। যাই হোক, আমার মেয়ে একটুও পায়েস খায় না জানো, তারপরেও খুব ইচ্ছে জন্মদিন পায়েস ছাড়া হয় নাকি, তারপরেও খুব আশা নিয়ে করি যে ওই 1 চামচ মুখে দেবে। মোটামুটি সবার মতো আমি খুব ভালো পায়েস রান্না করি, কিন্তু আমার ভুতু আমার মানে একটুও পায়েস চেখেও দেখে না। যাই হোক, খুব মন দিয়ে করেছিলাম, অনেক বলার পর বাবা ধন একদম না পেরে 1 চামচ মানে চেখে দেখেছে জাস্ট। ওর ইচ্ছে ছিল চিলি চিকেন আর পরোটা খাবে, আমি সেটাই 5 তরকারি ভাত মাছ এসব ইচ্ছে থাকলেও করিনি। ওই সেটা পছন্দই করে না আজকে, তো আমি চাইনি যে ওর ইচ্ছের বাইরে কিছু করতে। আমি ওর ইচ্ছেগুলোকে দাম দিতে চাই জানো তো। একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক, যতদিন বাবা মার কাছে থাকে বিয়ে হওয়ার আগে অবধি তার ইচ্ছেগুলো কত সুন্দরভাবে পূরণ করে, কিন্তু একটা বিয়ের পর বাবা মা সবাই যেন ছেলে মেয়ে উভয়ের একদম সেইভাবে শত্রু হয়ে ওঠে আর কি। তার ক্ষতি সব থেকে আগে সেই বাবা মাই করে বসে। যাই হোক, এটা ড্রেস কেমন লাগছে আমি খুব খুঁজে খুঁজে আমার ভুতুর জন্য পছন্দ করেছি। ভাবতেই অবাক লাগে যে আমার যে মেয়েকে আমি একটা মানে হাফ প্যান্ট জামা ছাড়া কিছু পরাতে পারতাম না, সেই মেয়ে আজকে গাউন পরে ফ্রক পরতে পছন্দ করে। মেয়ে খুব শখ করে মেকআপ কিনেছে জন্মদিনের জন্য, ব্লাশ, তারপর হচ্ছে লিপস্টিক, তাও আবার নার্সের। ভীষণ ভালো লেগেছে কিনতে, পকেটটা একটু টাইট হয়ে গেলেও খুশি হয়েছে যে ওই কিনতে চাইছে। এতদিন এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম জানো তো, কবে ওই সাজতে চাইবে। আর এই স্লিপ এটা চেয়েছিল পাপার কাছ থেকে, আর একটা টেন্ট। তো যাই হোক, মেয়ের পাপা কিন্তু মেয়ের দিক থেকে ভীষণ ভালো আর কি। তারপর জন্মদিনে ওই চেয়েছিল ছোটো ছোটো বাচ্চাদের সাথে কেক কাটতে, তো মা হয়ে আমি সেটাই আর কি ওকে বললাম না, ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করেছি। আর কেকটা ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, দিন শেষে ওই বললাম মাম্মা ভীষণ খুশি হয়েছি, জন্মদিন কমপ্লিট আমাদের।